চলমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন এবং গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী 5 সেপ্টেম্বর থেকে 4 বিভাগীয় শহরে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। জনগণের দাবি মেনে না নিয়ে সরকার লং মার্চ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ঐক্যের শীর্ষ নেতারা। ফাহিয়ান হামিমের প্রতিবেদন। দেশে চলমান গ্যাস, বিদ্যুৎ সংকট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর মুক্ত মঞ্চে অবস্থান কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বৃষ্টি উপেক্ষা করে সকাল 11টায় শুরু হয় পূর্ব ঘোষিত এই কর্মসূচি। কর্মসূচিতে যোগ দিয়ে সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 5 মাসে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নাই। গণভোটের গণরায় যেই সরকার মানে না, জনগণের কোন দাবি দেওয়া এই সরকার পূরণ করবে না। আর বিরোধী দলীয় নেতা বলেন, জনগণের জন্য যে আন্দোলন তারা শুরু করেছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। আগামী 5 সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেন তিনি। ইতিমধ্যে এলপিজির দাম বাড়িয়েছে, প্রত্যাহার করুন, প্রত্যাহার করুন। না করলে আমরা সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করতে বাধ্য হব। আমাদের এই চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। 14 নভেম্বর 2016 ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পরে ঐক্যের শীর্ষ নেতাদের নেতৃত্বে একটি মিছিল সচিবালয় অভিমুখে রওনা হয়। সচিবালয়ের 2 নম্বর গেটের সামনে মিছিলটি আটকে দেয় পুলিশ। বাধা পেরিয়ে সামনের দিকে এগোতে চাইলে শুরু হয় ধস্তাধস্তি। প্রায় 1 ঘন্টা সচিবালয়ের সামনে অবস্থান শেষে ফিরে যায় ঐক্যের নেতাকর্মীরা। এদিকে একই দাবিতে বরিশাল, ময়মনসিংহ, নরসিংদী, ফেনী, বান্দরবান, নড়াইল, ঝালকাঠি ও মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে 11 দলের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।